দৌলতপুর গ্রামের শেষে রয়েছে পিন্ডিপুরের বিরাট শ্মশান। সেই শ্মশানেই বাস করত ডাইনি কামিনী। ডাইনি বিদ্যায় সে ছিল অত্যন্ত পারদর্শী। আরো শক্তিশালী আর ক্ষমতা লাভের জন্য মরার খুলিতে আগুন জেলে ডাইনি কামিনী বলল, তিন মোর তোরা তুম চটা, তারা তুম তুরা তুম পটা, তান দুম তুস, কিরি কিরি কাট, হুরু হুরু গুম, ঝট ঝট ঝটাত। বহুকাল অপেক্ষার পরে এবার সেই ফলের বীজ জোগাড় করেছি, যার সাহায্যে আমি ভৈরবকে আহ্বান করতে পারবো। আর সে এলেই তার থেকে সেই বর চাইবো, যার সাহায্যে তিরিমুরা তম্পান চটা তুরুং টট, গুরু ভৈরব স্বাহা, তিরিমুরা হোক প্রকট, ভৈরব হরুদ তারাকুট স্বাহা, তিরিমুরা তম্পন চটাত তুরুং চট, গুরু ভৈরব স্বাহা। এই অসময়ে আমাকে ডেকে পাঠিয়েছিস কেন? কেন কেন? আপনি এসেছেন ভৈরব? ও কতকালের চেষ্টা, কতকালের অপেক্ষার পরে আপনি এলেন। ও দিন টানা দিন দিন করে নাচতে মন করছে। আমায় এই অসময়ে ডেকে মস্করা হচ্ছে তোর? কি কারণে, কি জন্যে ডেকেছিস আমায়? তুই তো লোভী, ধূর্ত। তুই কোনো উদ্দেশ্য ছাড়া আমায় ডাকবি না, তা আমি জানি। শীত, গ্রীষ্ম বা বর্ষা, বর লাভ করে সবচেয়ে শক্তিশালী হয় এই কামিনীর একমাত্র আশা। তার মানে? ভৈরব, ভৈরব আমায় প্রচন্ড শক্তিশালী করে দিন, সবচেয়ে শক্তিশালী। ওই ওই বীজ মন্ত্র আমায় দান করুন, যেটা পেলে আমি যা খুশি তাই পেতে পারবো। না 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 না, কখনো নয়, কোনো মতেই নয়। তোর মতো পাপিষ্ঠ স্বার্থপরকে আমি কখনোই সেই শক্তিশালী মন্ত্র দেব না। না না না, কখনোই নয়। আর এই মন্ত্র একমাত্র উপাসকের উত্তরাধিকারীকেই দেওয়া হয়। তার মানে আমি পৃথিবীতে একা, আমার কেউ নেই, আর আমার কাউকে দরকারও নেই। ভৈরব বীজ মন্ত্র শুধুমাত্র তোর উত্তরাধিকারীই পাবে। আর সেটা যদি না হয় তবে ভুলে যা, ভুলে যা। উত্তরাধিকারী, আত্মীয় স্বজন, পরিবার, যে হোক কেউ, কিন্তু কিন্তু আমি তো ডাইনি। কোন কালে মরে গিয়েছি, পেতনি হয়েছি, পেতনির পরিবার কোথা থেকে হবে? দূর দূর দূর, সব মাটি হয়ে গেল। রে, এই কথাটা তো একবারও মাথায় আসেনি। আমারও যদি ওরকম একটা ছেলে পুলে থাকতো, তবে তবে তো ভৈরব, হ্যাঁ, সেই ছেলেকেই বীজ মন্ত্র দেবে। আর তারপরে, কিন্তু ছেলে পাবো কোথায়? আমি ডাইনি, ডাইনি তো আর বাচ্চা হয় না। পেয়েছি, উপায় পেয়েছি। দেখবো এবার ভৈরব মন্ত্র না দিয়ে কোথায় যায়। দৌলতপুরের মধ্য প্রান্তেই বাস করত রজত ঘোষ ও তার পরিবার। রজতের একমাত্র 5 বছরের ছেলে বঙ্কু তাদের নয়নের মণি। সেদিন বঙ্কু রোয়াকে বসে খেলা করছিল। হঠাৎই সে দেখল একটা সুন্দর চকচকে বল। ছোট্ট বঙ্কু দৌড়ে গিয়ে বলটা তুলতেই কামিনী এসে তাকে নিয়ে ছুট লাগাতেই
সামনে দাঁড়িয়ে থাকা গ্রামবাসী শঙ্কর চিৎকার করে বলল, আরে এই 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 বঙ্কুকে নিয়ে পালাচ্ছে, এই কে কোথায় আছো, এই ছুটে এসো এক্ষুনি ছুটে এসো, এই ছাড় 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 ছাড়। আমি মায়ের কাছে যাব, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। চুপ বাবা চুপ, দেখবি তোকে এক সুন্দর জায়গায় নিয়ে যাব। এটা আমায় কোথায় নিয়ে এলে? আমি মায়ের কাছে যাব। এ তো বাচ্চা, আমি তো তোর মা। মোটেও না, তুমি আমার মা নও, তুমি পচা, কেমন বিচ্ছিরি দেখতে। আমার মাকে অনেক ভালো দেখতে। আমি খুব ভালো মা বড়ি তোর জন্য মন্ডা মিঠাই কুলপি সব এনে দেব, তুই শুধু আমার কাছে থাক। কি মন্ডা মিঠাই, কুলফি? জানো তো মা আমায় একদম কুলফি খেতে দেয় না। জানি তো, তাই জন্যই তো তোকে নিয়ে এলাম। তুই আমার কাছে থাক, দেখবি তোকে আমি কত ভালোবাসবো। বড় বড় হাওয়াই মিঠাই দেবে তো আমায়? সব 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 তোকে দেবো রে বাচ্চা। তুই শুধু আমায় মা বলে ডাকিস, কেমন? আগের বার আমায় খালি হাতে ফিরিয়ে দিয়েছিল ওই ভৈরব, কিন্তু এবার এই ছেলে আমি সঙ্গে করে এনেছি। বীজ মন্ত্র আমায় না দিক, বঙ্কুকে তা দিতেই হবে। বঙ্কুর মাধ্যমে আমি হয়ে উঠব শক্তিশালী। হ্যাঁ, তিন মুড়াপুর তুম চটাত, তারা তুরা তুম পটপটাত, তাম তুম তুম টিস, কিরে কিরে কাট, ওড়ো ওড়ো গুম ছট ছট ছটা। আবার তুই আমায় ডেকে পাঠিয়েছিস? হ্যাঁ, কিন্তু বিনা কারণে নয়। আগের বার আপনি বলেছিলেন আমার উত্তরাধিকারী নেই, তাই বীজ মন্ত্র দেবেন না। এবার এই দেখুন, এই আমার ছেলে বঙ্কু। এ কি? এটা তো মানুষের বাচ্চা, কোথা থেকে পেলিয়ে কে? সেটা তো কোনো জরুরি কথা নয়। আপনি বলেছিলেন আমার উত্তরাধিকারীকে মন্ত্র দেবেন, এবার আপনার কথা রাখার পালা। তুম তিন তন তুম তিরি তন তুম 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 তুরু 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 তুরু। হয়েছে, এত দিনে আমার অপেক্ষার পূর্ণ হয়েছে। এবার এই ছেলের সাহায্যে আমি নিজের সব ইচ্ছে পূরণ করব। সমস্ত শক্তি আমার হবে, শুধু আমার। বঙ্কু বাচ্চা, তোর কি খেতে ইচ্ছে করছে? বঙ্কুর খুব ইচ্ছে করে, আমটি আমি খাবো পেরে। তোর আম খেতে ইচ্ছে করছে? এই হাতটা উপরের দিকে তুলে বাড়া আর বল তোর আম চাই, আর জাদু দেখ। আমার এক্ষুনি মিষ্টি আর খুব সুস্বাদু আম চাই। এবার থেকে যখনই তোর যা কিছু দরকার হবে এইভাবেই পেয়ে যাবি, কিন্তু যা করবি আমায় জিজ্ঞেস করে করবি। মনে রাখিস, আমি না চাইলে কিচ্ছুটি হবে না। এই যে সেই ডাইনি যে আমাদের বঙ্কুকে চুরি করে নিয়ে এসেছিল, আমি দেখেছিলাম। হ্যাঁ, আমি দেখেছিলাম। ওই তো আমার বঙ্কু, আমার সোনা মানিক।
বাবা তুই তুই ঠিক আছিস তো বাবা? শয়তান ডাইনি, তোর এত সাহস! এই এসো এসো, সকলে মিলে একে মারো, যাতে এরপরে কারো বাচ্চা চুরি করার আগে 10 বার ভাবে। আমি নির্দোষ। বঙ্কু বঙ্কু জানে আমি ওকে ছেলের মতোই ভালোবেসেছি। এই বঙ্কু বল বল। আমার ছেলেকে চুরি করে আবার বড় বড় কথা, হ্যাঁ? মারো মারো ওকে, ডাইনিকে মেরে শেষ করো, শয়তানি বজ্জাত। এই তোমরা থামো, তোমরা ভুল বুঝছো। এই মারো, মারো একে, মারো, মেরে ফাটিয়ে দাও, যাতে কখনো না এরকম করে। ওই 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 বঙ্কু তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি এভাবে বঙ্কু। তোকে আমি নিজের সব কিছু দিলাম, সমস্ত শক্তি দিলাম, আর তুই ছাড়বো না, তোকে আমি ছাড়বো না।